নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। যাবার আগে কাঞ্চনজঙ্ঘা ধরা দিল নিজের স্বমহিমায়। আর এটা আমাদের দার্জিলিং সফরের শেষ ভিডিও, আর ফিরবো কার্শিয়াং হয়ে। এটা একটা অনবদ্য জায়গা। বাকি ভিডিওগুলো অনেক আগে চলে এলেও এই ভিডিওটি দিতে অনেক দেরি হয়ে গেল, সে কারণে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা। নিয়ে চলে এসেছি কার্শিয়াংয়ের রাস্তার কিছু অপরূপ দৃশ্য বন্ধুরা। চলুন তাহলে শুরু করা যাক। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। যাবার আগে কাঞ্চনজঙ্ঘা ধরা দিল নিজের স্বমহিমায়। ওই দূরে দেখুন, কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। আর আজ সানডে আমরা ফিরে যাচ্ছি। ফিরে যাওয়ার আগে সবচেয়ে ভালোভাবে দেখতে পেলাম আমাদেরই হোমস্টের একদম সামনে থেকে। হ্যাঁ, জায়গাটা অসম্ভব সুন্দর লাগলো। আর ইচ্ছা রইল এর পরের বার আবার আসবো, এসে আরও কিছু এমন জায়গা এক্সপ্লোর করব এখানে, যেগুলো এবার করতে পারলাম না। আর এবার যেগুলো ঘুরেছি সেগুলোর সবকটি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আছে বন্ধুরা। লেপচা ভিউ হোমস্টে থেকে এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা। একটা সুন্দর সকাল, আর আপনাদের দেখালাম যে এখান থেকে কত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এবার আমাদের আগামী লক্ষ্য হবে এনজিপি, কেন সেখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে। চলুন তাহলে। লেপচা জগৎ থেকে বেরোনোর সময় আরেকবার দেখা পেলাম আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের। পাঁচ দিনের এই ট্যুরের আমরা যে জায়গাগুলি ঘুরেছি সেগুলি সবকটি অনবদ্য ছিল বন্ধুরা, আর তা নিয়ে বানিয়েছি অনেকগুলি ভিডিও। সবকটি ভিডিওই ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আর দেখতে ভুলবেন না। দার্জিলিং এবং তার আশেপাশের যে অদ্ভুত অদ্ভুত সব অফবিট প্লেসগুলো রয়েছে সেগুলি দেখে প্রাণ ভরে গেছে। আর এখন যখন বাড়ি ফেরার সময়, তখন কিছুটা তো মন খারাপ হচ্ছেই, তবে সঙ্গে থাকছে এই স্মৃতিগুলো, আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তবে ফেরার সময় কিন্তু আমরা আরেকবার সুযোগ পেলাম পৌঁছে যাওয়ার সেই ঘুম স্টেশনে, কারণ তার পাশ থেকেই আমাদের বাড়ি ফেরার রাস্তা। আর এখানে নামতেও হলো, তার কারণ গ্রুপের কচিকাচারা এবং মেয়েদের ইচ্ছে এখানে একটা গ্রুপ ফটো সেশন হোক, আর সেজন্যই অগত্যা আর তারপরেই আমাদের সঙ্গ নিল একটি টয় ট্রেন। একবার টয় ট্রেনটি আমাদের রাস্তা ক্রস করছে, আরেকবার আমরা টয় ট্রেনটির, আর এভাবেই এগিয়ে চলল আমাদের জার্নি। দার্জিলিং থেকে ফেরার যে রাস্তাটি আমরা বেছে নিয়েছি, সেই রাস্তাটির ঠিক বাদিক বরাবরই চলে গিয়েছে এই টয় ট্রেনের লাইন, অর্থাৎ ট্রেনটিও আমাদের মতন এই রাস্তা দিয়েই ফিরবে। রাস্তার বাঁদিকে টয় ট্রেনের লাইন, আর ডান দিকে রয়েছে অপরূপ অপরূপ সব দৃশ্য। দেখতে দেখতে সময় কিভাবে কেটে যেতে লাগলো বুঝতেই পারলাম না বন্ধুরা। রাস্তা আস্তে আস্তে নামছে পাহাড়ের গা ঘেঁষে নিচের দিকে। রাস্তার প্রত্যেকটি বাঁকেই রয়েছে একটি করে সিনিক বিউটি ফটোজেনিক প্লেস, যেখানে দাঁড়িয়ে আপনার ছবি তুলতে অবশ্যই ইচ্ছা করবে।
এই অদ্ভুত সিনারির মধ্যে দিয়ে চলতে চলতে হঠাৎ করে পৌঁছে গেলাম কার্শিয়াংয়ে। এটি কার্শিয়াং রেলওয়ে স্টেশন এবং কার্শিয়াংয়ের প্রাণকেন্দ্র। এখান থেকে বাদিকে ঘুরে গেলাম আমরা, আর চোখে পড়ল পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা অনেকগুলি বাড়ি। এর মধ্যে রয়েছে বেশ কিছু টুরিস্ট লজ এবং হোমস্টে। ড্রাইভার দাদার মুখে শুনলাম এখানকার প্রধান উৎসবের সম্বন্ধে অনেক গল্প। वो दीपावली जो लक्ष्मी पूजा के बाद में रात को खिलते हैं उन लोग बैलिनी। अच्छा, ये आपका ये जो पूर्णिमा में तक चलेगा आपका, जैसे कि पूर्णिमा खत्म हो जाएगा। हाँ, उस टाइम में ये गाना वाना, अच्छा गाना वाना चलेगा, घर घर जाके कंसर्ट सेट खेलेगा। अच्छा, ये सिर्फ लड़की लोग ही करते हैं? नहीं, लड़की लड़का लोग। और फिर उसके दूसरे दिन ना जो फिर लड़का लोग, अच्छा लड़का लोग का सुबह से होता है आपका। अच्छा अच्छा सुबह से आपका 12-1 बजे कितना तक खेल सकता है, वो खेल सकता है। अच्छा वो देवसुरे, वो देवसे बोलते हैं इधर का। जो मादल डम्फू सब लेके खेलता है, गिटार विटार गाना कंसर्ट डांस वांस सब होता है। मतलब पार्टी जैसा होता है? पार्टी जैसा होता है आपका, जैसे कि घर घर, जैसे कि मैं आपका घर गया, हाँ, फिर बाद में वो आपका घर खत्म करके फिर वो दूसरा भैया के घर में, अच्छा ऐसा होता है। अच्छा अच्छा, वो आपका पूर्णिमा तक रहेगा, 15 दिन चलेगा। भाई अच्छा। जब खत्म हो गए भी चलेगा ये। अच्छा, तो ट्रेडिशन है यहाँ? हाँ, ये नेपाली का पक्का ये फेस्टिवल है। अच्छा, 15 दिन तो फेस्टिवल ही रहेगा। গল্প শুনতে শুনতে পেরিয়ে চললাম কার্শিয়াং টুরিস্ট লজ। ये टूरिस्ट लॉज, कांगसेंग का टूरिस्ट लॉज है। अच्छा, ये कार्शियंग टूरिस्ट लॉज है। সামনেই কার্শিয়াং বাজার এবং সে কারণে সামনে ট্রাফিকও একটু বেশি। এক্ষেত্রে একটি জিনিস নজরে পড়ল, দার্জিলিংয়ের তুলনায় কার্শিয়াংয়ের রাস্তা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই সরু। সে কারণে মাঝে মাঝেই এক সাইডে দাঁড়িয়ে অন্য গাড়িদের সাইড দিতে হচ্ছিল। তবে এটিও যেন সাপে বড় হওয়ার মতন, কিছুটা সময় পাওয়া, এক জায়গায় দাঁড়িয়ে চারপাশটা ভালো করে দেখে নেওয়া। দার্জিলিংয়ের থেকে জনকোলাহল অনেকটাই কম হওয়ায় সবুজের ঘনঘটা এখানে যেন আরও বেশি নজরে পড়তে লাগলো বন্ধুরা। এক কথায় কার্শিয়াং ভালো লেগে গেল। ড্রাইভার দাদার মুখে শুনলাম এই রাস্তাটা নাকি নতুন এবং এটি সুভাষ গিসিং বানিয়েছেন। सुभाष गिसिंग सुना है? सुभाष गिसिंग, हाँ, सुभाष गिसिंग, हाँ, हाँ, उसने बनाया है। अच्छा 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 ये थोड़ा शॉर्ट पड़ जाएगा। अच्छा वो जो है वो हाईवे रास्ता है ऊपर का, वो लॉन्ग रास्ता है। अच्छा, रास्ता तो बढ़िया है ऊपर का, पर थोड़ा लॉन्ग पड़ जाएगा। ড্রাইভার দাদা দাঁড় করালেন এই ভিউ পয়েন্টটিতে। সত্যি এক কথায় অনবদ্য লাগলো জায়গাটা। কার্শিয়াং হয়ে নিচের দিকে নামার সময় এরকম একটা ভিউ পয়েন্ট পেলাম। দেখুন নিচের রাস্তাগুলো, দেখুন দূরে রাস্তাগুলো কীভাবে মাকড়সার জালের মতন ছড়িয়ে গেছে চারিদিকে, আর মাঝে মাঝে এক্কা দোক্কা বাড়িগুলো যেন এর সিনিক বিউটিটাকে আরও বাড়িয়ে দিয়েছে। সত্যি কালারফুল জায়গাটা। আমাদের ড্রাইভার দাদা কিন্তু 3 দিন ধরে আমাদের সাথে রয়েছেন এবং আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে অনেকগুলো ভালো ভালো জায়গা দেখিয়েছেন। আর যেহেতু অফবিট জায়গায় রয়েছিলাম আমরা, তাই এরকমই অনেকগুলি অফবিট জায়গা উনি আমাদের বললেন যে এখান থেকে ভিউ ভালো হবে। সত্যি এটা একটা অনবদ্য জায়গা। এখানে দাঁড়িয়ে 2-4 মিনিট জায়গাটার ফিল নিন, আর তারপর আবার এগিয়ে চলুন। একটু পরেই আমরা ওই নিচের রাস্তাটি দিয়েই আবার নিচের দিকে নেমে চলব। তবে হ্যাঁ, এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে খিদেও পেতে লাগলো। তাই ড্রাইভার দাদাকে বললাম একটি ভালো জায়গায় নিয়ে চলো যেখানে জল খাবারটা সেরে ফেলা যায়। বেশ কিছুক্ষণ পাহাড়ের গা বেয়ে নিচের দিকে নামতে নামতে চলে এলো একটি জনবসতি এলাকা। কার্শিয়াং থেকে ফেরার সময় অপূর্ব সুন্দর সব দৃশ্য চোখে পড়ছে।
পাহাড়ের গায়ের একদম ধার ঘেঁষা এই রাস্তাগুলো যতটা ভয়ঙ্কর দেখতে, তবে হ্যাঁ, এখানে উপস্থিত অবস্থায় আপনার শুধু সৌন্দর্যের কথাই মাথায় আসবে বন্ধুরা। বাইক আরোহীদের জন্য এই রাস্তা যেন স্বর্গের মতন, এবং মাঝে মাঝে দাঁড়িয়ে চারপাশটা একটু দেখে নেওয়া। ড্রাইভার দাদার কাছে শুনলাম এখানে নাকি হতে চলেছে একটি রোপওয়ে। वो एंथोनी स्कूल, अच्छा वो जहाँ से वो ट्रैक दिख रहा है ना, हाँ। वो रोपे बन रहा है। अच्छा रोपওয়ে होगा। अच्छा ভাবুন, এরকম সুন্দর একটি পরিবেশে যদি রোপওয়ে থাকে তাহলে কীরকম দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে তখন। পাহাড়ের গায়ে নজরে পড়তে লাগলো ছোট ছোট হোমস্টে এবং রেস্টুরেন্ট, কোনোগুলি আবার লোকাল গৃহস্থের বাস। ড্রাইভারদা নিয়ে গেলেন আমাদের পাহাড়ের কোলে এই অপরূপ জায়গায় একটি সুন্দর রেস্টুরেন্টে। কার্শিয়াং থেকে নিচের দিকে নামার সময় এরকম একটা রেস্টুরেন্ট পাওয়া গেল, যেখানে এই দেখুন এই সিঁড়ি দিয়ে উপরে চলে গেলে উপরে বসার জায়গা রয়েছে। তো সেখানে গিয়ে বসবো ভাবছি, কারণ ভিউটা এখানে অসাধারণ বন্ধুরা। এই দেখুন, জায়গাটি এতটাই সুন্দর যে কচি কাচারাও এখানে বসে এই জায়গাটির ভিউ অনুভব করছে, আর আমরাও যেন অভিভূত হয়ে যাচ্ছি। এখানে দাঁড়িয়ে লক্ষ্য করলাম নিচের ওই রাস্তাটা, হ্যাঁ ঠিক নিচে ওই রাস্তাটা দেখতে পাচ্ছেন, কিছু গাড়ি ওখান থেকে যাতায়াত করছে। কিছুক্ষণ পর আমরাও ওই পথেই যাব। ভাবুন আমরা ওখান থেকে কতটাই দূরে আছি। এখানে কিন্তু চায়ের দোকান মানেই চায়ের স্বাদ অন্যরকম আর খুব ভালো। আর এরকম একটা লোকেশনে দাঁড়িয়ে চা খেতে খেতে দৃশ্যগুলো উপভোগ করুন, আর তারপর আবার এগিয়ে চলুন। আমার বন্ধুর মোমো প্রেম বলছে যাওয়ার আগে আবার কবে এরকম মোমো পাবো কি পাবো না, তাই এখানেও ট্রাই করছে চিকেন মোমো। কিরকম করেছে ভাই? ভালো। এখানকার মোমো অথেন্টিক, তাই না? এখানে দেখলাম প্রত্যেকের বাড়িতেই ছোটোখাটো একটি বাগান রয়েছে। গ্রুপের মেয়েরাও চা এবং প্রকৃতি দুটোরই আনন্দ পুরোপুরি নিল। আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে, কারণ বন্দে ভারত টাইমেই ছেড়ে যায় বন্ধুরা, দেরি একদম করা যাবে না। 4-5 দিন আগে সেই পাহাড়ে চড়া শুরু করা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি, তবে এই এখনকার দেখা দৃশ্যগুলোই যে আগামী বেশ কিছুটা সময়ের জন্য আমাদের এরকম শেষ দৃশ্য দেখা হবে সেটা তো নিশ্চয়ই, আর তার জন্য মন কিছুটা তো খারাপ হচ্ছিলই। যতটা নিচের দিকে নামছি ততই যেন টেম্পারেচার বাড়ছে বুঝতে পারছি, অর্থাৎ সমতলের বেশ কাছাকাছি চলে আসছি আমরা আস্তে আস্তে। কার্শিয়াংয়ের নাম দার্জিলিং, গ্যাংটক এই জায়গাগুলির পর আসে বলে হয়তো এখানে জনবসতি এবং জনকোলাহল অনেকটাই কম, আর সে কারণেই হয়তো এখানকার সিনিক বিউটি এখনও ইনট্যাক্ট রয়েছে। কার্শিয়াংয়ে থাকলে বা এই জায়গাগুলি এক্সপ্লোর করলে আপনি দেখতে পারবেন এখানকার সাধারণ মানুষদের সাধারণ জীবনযাপন, যেটা হয়তো দার্জিলিংয়ে মিসিং ছিল। তার কারণ দার্জিলিং একটি বড় ট্যুরিস্ট স্পট আর একটি বাণিজ্যিক জায়গাও বটে, সে কারণে সেখানকার লোকেদের আপনারা কোনো না কোনো দোকান বা ব্যবসা ক্ষেত্রেই দেখেছেন। তাদের সাধারণ জীবনযাপন কিন্তু দার্জিলিংয়ে দেখাটা খুব কঠিন। পাহাড়ের কোলে সবুজের সমারোহ
আর মাঝে মাঝে এক্কা দোক্কা দোকান বা গৃহস্থ বাড়ি এগুলি দেখতে দেখতে নামতে লাগলাম নিচের দিকে। দুপুর 1:30 নাগাদ পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। পৌঁছে গেছি এনজিপিতে, আর এখন তার সামনে একটি হোটেল থেকে লাঞ্চ করে নেবো, আর তারপর ঢুকে পড়বো স্টেশনে বন্দে ভারত ধরার জন্য। আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে, আর বন্দে ভারত ওয়েট করছে। আমাদের C4 কাউচে উঠতে হবে, তো চলুন দেরি করবো না, উঠতে হবে তাড়াতাড়ি। আমরা সামনের দিক থেকে নেমেছিলাম, সে কারণে এখন আমাদের পিছনের দিকে যেতে হচ্ছে, কারণ C4টা অ্যাকচুয়ালি পিছনের দিকে। সময় আছে, তবে একদম ঢিলামি করলেও চলবে না। দেখতে পাচ্ছেন আমাদের জার্নি শেষ, মানে বন্দে ভারতে উঠে পড়েছি। আমাদের দার্জিলিং সফর কিন্তু এখানেই শেষ। তবে আপনাদের কেমন লাগলো ভিডিওগুলি সেগুলো কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বন্ধুরা, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের আরও উদ্বুদ্ধ করে। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।